وما من دابة في الأرض إلا على الله رزقها। এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে, যত বিচরণশীল প্রাণী আছে, কত প্রাণীকে আপনি আমি চিনি। আপনার চোখের মধ্যে যত প্রাণীকে দেখি বা দেখি না, অদৃশ্য যত প্রাণী আছে, সকল প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিয়ে থাকেন। এই রিজিকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন হিসাবে বা ইমানদার হিসাবে দেন নাকি? মুমিন বা ইমানদার হিসাবে নয়, সকলকে আমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিয়ে থাকেন। যে রিজিকটা আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে বিনা হিসাবে, বিনা চাওয়াতে, বিনা দরখাস্তে পেয়ে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখেন, সকালবেলা যে পাখির ছানাটা, সকালবেলা যে পাখিটা খালি মুখে বাসার থেকে বের হয়ে গেল, ক্ষুধা পেটে নিয়ে বাসার থেকে বের হয়ে গেল, ওই পাখির খাবারের ব্যবস্থা কে করেছেন? কথা বলেন না কেন? কে করেছেন? আল্লাহ। এমন সময় রাস্তাঘাটে দেখি দিন মজুর কুলি মানুষ সারাদিন কাজ পায় না, রাস্তার মধ্যে বসে থাকে, কিন্তু হঠাৎ করে তার এমন একটি জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেন, তার কিন্তু জানা ছিল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি আমার উপরে ভরসা করো, তুমি আমার উপরে ভরসা করো, আমার উপরে তুমি যদি ভরসা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বেহিসাব রিজিক দান করে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যখন একটি গাছ যখন আপনি বপন করলাম, বীজ যখন জমিনের মধ্যে ফেলে দিলাম, একটি বীজ ফেলার পরে ওই একটি বীজ থেকে গাছ বাড়াইলো। গাছ বাড়ার পরে এক একটি গাছের মধ্যে কতগুলো শাখা পোশাখা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। প্রতিটি শাখা পোশাখায় আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত, কত রিজিক আপনাকে আমাকে দান করলেন। চিন্তা করে দেখেন, মাত্র একটি দানা জমিনের মধ্যে বপন করলাম, জমিনের মধ্যে একটি বীজ আপনি ফেললাম, এই একটি বীজ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত দানা আপনাকে, কত রিজিক দান করলেন। কিন্তু তার থেকে অল্প কিছু যদি আল্লাহর রাস্তায় আপনি দিয়ে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি এমন সওয়াব, এমন একটা নিয়ামত খুলে দেন, যে নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের জন্য, বান্দার জন্য উন্মুক্ত করে দেন। নিয়ামত বান্দা দান করার সঙ্গে সঙ্গে সমস্ত নিয়ামতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মুক্ত করে দেন বান্দা শুধুমাত্র কিছু দান করার কারণে। আর দান করলে কি হয়ে যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদাকাতুর রাদ্দুল বালা, দান করার কারণে বালা মুসিবতগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিটাই দেন, দূর করে দেন। এবং দানটা হচ্ছে কেমন একটা জিনিস? আর সাদাকাতু বুরহান, দান হচ্ছে একটা দলিল। আজকে দুনিয়ার জমিনে যাহা কিছু করি না কোনো, সমস্ত কিছু আপনি আমি কি করতে চাই? সচক্ষে দেখতে চাই যে আমি যে কাজ করতেছি এই কাজটার লাভ কি হবে। দান যদি আপনি করে যাই, দানের কারণে আপনার কি হবে, এটা একটা দলিল হয়ে থাকবে কিয়ামতের ময়দানে, এটা আপনি দেখতে পাবো। আর দানের মাধ্যমে আসমান থেকে পতিত যত প্রকার বালা মুসিবত আছে, এই বালা মুসিবতগুলো যখনই আপনি দান করব, দান করার সঙ্গে সঙ্গে ওই বালা মুসিবতগুলো আপনার উপর থেকে হটাই নেওয়া হবে, দূর করে দেওয়া হবে। জলে বলি সুবহানাল্লাহ। ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان
وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدقت يا ربنا. عن أنس بن عبد المطلب أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا وبمحمد رسولا صلى الله عليه وسلم متفق عليه. পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। কথা বলে ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ
মৃত্যু তাকেও ছেড়ে দিল না, রয়ে গেছে তার সব স্মৃতিচিহ্ন, রয়ে গেছে তার সব স্মৃতিচিহ্ন। ফেরাউন শুধু ভবে রয় না, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এতদিন তো ঘরের মধ্যে জ্বালছেন, সমস্যা সমাধান হয়েছে কি? কথা বলেন না কেন? সমস্যা সমাধান হয়েছে? আল কোরআন ও হাদিসের আলো শুধুমাত্র ঘরের মধ্যে জ্বালে সমাধান হবে না। আল কোরআন ও হাদিসের আলো সমগ্র রাষ্ট্রব্যাপী, পৃথিবীব্যাপী ছড়িয়ে দিতে পারলেই যত বিদআত কুসংস্কার আছে, যত প্রকার অশ্লীল বেহায়াপনা আছে, সব কিছু বিদায় নিতে, দুনিয়ার জমিন থেকে বিদায় নিবে। যতদিন পর্যন্ত আপনি আমি কোরআন ও হাদিসের আলো জ্বালাইতে না পারবো, ততদিন পর্যন্ত বিদায় নিবে না। এই জন্য কোরআন ও হাদিসের আলো কোথায় জ্বালতে হবে? রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত সর্ব জায়গায় কোরআন ও হাদিসের কি করতে হবে? আলো এই রঙে কি করতে হবে? রঙিন করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক কে দিয়েছেন বলেন দেখি? কে দিয়েছেন? না অন্য কেউ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জান্নাতের বাগানে আপনি আমি আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশি। এই জান্নাতের বাগানে আপনি আমি আসতে পেরে, বসতে পেরে যেহেতু খুশি, এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকুর আদায় করে সকলে বলতেছি, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার? যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর জমিনে সৃষ্টি করে তার সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ হিসাবে, মুমিন হিসাবে, ইমানদার হিসাবে এই দুনিয়ার জমিনে বসবাস করার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের বড়ত্ব মহত্ব আমরা শুকরিয়ার মাধ্যমে কি করলাম? প্রকাশ করলাম। অতঃপর লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক ইমামুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। উপস্থিত আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, প্রাণপ্রিয় ডোহাতলি খোলার চালা এলাকার বিভিন্ন স্তরের জনগণ, মুসলিম ভাই ও বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কি একা ছেড়ে দিয়েছেন? কথা বলেন না, কোনো একা ছেড়ে দিয়েছেন? ছেড়ে দেন। চিন্তা করে দেখেন, যেই দিন আপনি আমি দুনিয়ার জমিনে ছিলাম না, আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না, সেই দিনও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কি অস্তিত্বকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? আপনাকে অস্তিত্বের দিকে ঠেলে দিয়েছেন। অস্তিত্বহীনের থেকে অস্তিত্ব দিয়ে কি করেছেন? ধীরে ধীরে আল্লাহ পাক রব্বুল আলামিন অবয়ব নিয়ে আসতেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত
কোনো সময় কি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ভুলে গিয়েছেন? ভুলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষকে দুই ধরনের ডাক দিয়েছেন, দুইভাবে ডাক দিয়েছেন। কোরআনুল কারীম খুঁজলে আমরা পাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র কোরআনের মধ্যে পৃথিবীর মানুষ যারা আছে সকল মানুষকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন তখন ডাকটা কি দিয়েছেন? ইয়া আইয়ুহান নাস, ওহে পৃথিবীর সকল মানুষ। সকল মানুষের মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, জৈন, শিখ, যত প্রকার জাতি বিভেদ আছে সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়েছেন। পাশাপাশি স্পেশালভাবে সুন্দর করে একটি আর পাশাপাশি ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। তাহলে আমরা সকলে কোন দলে আছি? ঈমানদারদের দলে আছি। কোন দলে আছি? কথা বলেন না কোনো। কোন দলে আছি? ঈমানদারদের দলে আছি। আজকে তেলাওয়াতকৃত আয়াত, এই আয়াতকে সামনে রেখে আমরা যে মুমিন বান্দার কতিপয় গুণাবলী আপনাদের সামনে বর্ণনা তুলে ধরা হবে। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা এই আশা ব্যক্ত করতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে বর্ণেওয়ালা শুননেওয়ালা বক্তা শ্রোতা উভয়কে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা এই আশা করতেছি রব্বুল আলামিন মাহফিল শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে সুস্থতার সহিত এই মাহফিলকে আপনি জান্নাতের একটি কি করুন, বাগান বানিয়ে দিন, জান্নাতের একটি কি ময়দান বানিয়ে দিন, জান্নাতের একটি অংশ হিসাবে আমাদের এই মাহফিলটিকে আপনি কবুল করুন। সকলে বলে আমিন। উপস্থিত সম্মানিত ভাইরা, তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দুইভাবে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, পৃথিবীর সকল মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। তাহলে এই ডাকের মধ্যে কি আছে? একটা মাধুর্যতা আছে। এই ডাকের মধ্যে একটা কি আছে? অত্যন্ত আনন্দদায়ক একটি কি আছে? মজার একটি বিষয় আছে। আজকে চিন্তা করে দেখেন, একজন মানুষ যখন সে কি করে, চেয়ারম্যান অথবা মেম্বারের নিকটবর্তী হয়, চেয়ারম্যান যখন কি করে, তাকে ডাক দেয়, কাছে যখন বসায় নেয়, তখন আনন্দ কম লাগে না বেশি লাগে? বলেন না কেন, কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। কারণটা কি? চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব আমাকে ডেকেছেন, আমাকে কিছু বলবেন, আমাকে ভালোবাসেন, এই তার কি লাগে? একটা ভিতরে তার আনন্দ একটা কাজ করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাকে যখন ডাকতেছেন, ঈমানদার বান্দারও কি হয়? ঈমান তখন কি হয়ে যায়? একদম উজ্জ্বলের মতো চকমক করতে থাকে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ডেকেছেন, হয় আমাকে কোনো খুশির সংবাদ দিতেছেন অথবা সতর্ক হতে বলতেছেন। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষকে কেন বানাইছেন? কেন বানাইছেন বলেন দেখি? মানুষকে কেন বানাইছেন? ইবাদত করার জন্য। কোরআনুল কারীম খুললে আমরা পাই আল্লাহ পাক রব্বুল আলামিন কেন মানুষকে বানাইছেন। কোরআনুল কারীম খুললে আপনি পেয়ে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে ডাক দিয়ে বলতেছেন, ও পৃথিবীর মানুষেরা, তুমি হতে পারো কুলি, হতে পারো মজুর, হতে পারো চাষি, হতে পারো তুমি দিন এনে দিন খেতে পারো, তুমি যে প্রকারের হও না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদেরকে বানাইছি এই জন্য যে তোমরা সকলেই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কি করবে? ইবাদত করবে। কেবল তোমাদেরকে নয়, তোমাদের পূর্ববর্তী যত বাপ দাদা
তার দ্বারা যত বংশধর দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে বানাইছি এই জন্য আমার ইবাদত করবে, আর যেন তোমরা মুত্তাকি হতে পারো, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সকলকে বানাইছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন কিসের জন্য? তার দাসত্ব, তার গোলামি, ইবাদত বন্দেগী করার জন্য। আজকে চিন্তা করে দেখেন তো, আপনি আমি কি আল্লাহর গোলামি করি না? আল্লাহর গোলামি কি করি না? আল্লাহর গোলামি আপনি আমি করি না। সারাদিন পার করি 24টি ঘন্টা, 24টি ঘন্টা দুনিয়ার জমিনে আপনি আমি পার করি। 24টি ঘন্টার মধ্যে যদি আপনি আমি খুঁজে দেখি আল্লাহর গোলামি আপনি আমি করি না। আজকে গোলামি করি আপনি আমি শয়তানের, গোলামি করি নফসের, গোলামি করি বিভিন্ন মানুষের। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে 24টি ঘন্টা সময় দিয়েছেন। 24টি ঘন্টার মধ্যে যদি আপনি আমি একটু সময়টাকে হিসাব করে দেখি, একটি ঘন্টাও আপনি আমি আল্লাহর পথে ব্যয় করি না। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? 24টি ঘন্টার মধ্যে আল্লাহর পথে 1 ঘন্টাও ব্যয় করলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আলো দিতেছেন, আসমান থেকে বৃষ্টি দিতেছেন, জমিন থেকে ফসল দিতেছেন, শ্বাস প্রশ্বাস, এই যে অক্সিজেন গ্রহণ করতেছি প্রতিনিয়ত, সেকেন্ডে কতবার, প্রতিদিন কত লিটার অক্সিজেন আপনি আমি নিতেছি, এর কোনো খবর আছে? কোনো খবর নাই। তাহলে সব কিছু বিনামূল্যে আপনি আমি পাইতেছি, সব কিছু বিনামূল্যে আজকে আপনি আমি গ্রহণ করতেছি। এরপরেও আপনি আমি আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া আদায় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার দাসত্ব গোলামি করার জন্য আরো স্পষ্ট করে বলতেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং ইনসানকে এই উদ্দেশ্যে তৈরি করেছেন, এই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন যে কেবলমাত্র শুধুমাত্র তারা দাসত্ব গোলামি করবে। কার? একটু আওয়াজ করে বলেন না কেন, কার গোলামি করবে? আল্লাহর দাসত্ব গোলামি করবে। কিন্তু এই মানুষগুলো দুনিয়ার জমিনে আসার পর মানুষগুলো নফসের গোলামি করে, মানুষ হয়ে মানুষের গোলামি করে, মানুষ হয়ে মানুষকে অন্ধবিশ্বাসী হয়ে গোলামি করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য সবচাইতে উত্তম ফয়সালাকারী, আপনার আমার সব কিছুর হিসাবকারী আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, বান্দা তুমি কেমন করে আমাকে ভুলে যাও? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মানুষকে ডাক দিয়ে বলতেছেন, ও পৃথিবীর জমিনের মানুষেরা, তোমরা কেমন করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাও? আমি তো তোমাদেরকে সৃষ্টি করেছি, এমন সুন্দর করে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, এমন সুন্দর করে বানাইছি, যেমন ভাবে যে জায়গায় যে জিনিসটা দরকার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ফিট করে দিয়েছি। বান্দা তুমি একটু তাকাই দেখো, তোমার দুইটি চক্ষু কত সুন্দর, দুইটি হাত কত সুন্দর, তোমার মাথাটা কত সুন্দর, তোমার অবয়ব, এই চেহারাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বানাইছি। একটিবার তোমার চেহারার দিকে তুমি তাকাই দেখো। ও বান্দা, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেমন করে ভুলে যাও? আল্লাহর পথ থেকে তুমি কেমন করে দূরে সরে যাও? আমি বান্দা, ও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত সুন্দর করে বানাইছি, তোমাকে সবচাইতে শ্রেষ্ঠ করে সুন্দর করে অবয়ব সুন্দর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা যদি আপনি কিয়ামত পর্যন্ত করতে থাকি, তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ হবে না। কথা বলেন ঠিক কি না? শেষ হবে? শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনের মানুষকে এত সুযোগ দিয়েছেন, পৃথিবীর জমিনের মানুষগুলো আল্লাহ থেকে দূরে সরে অনেক দূরে চলে গেছে, জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পথভুলো মানুষগুলোকে ডেকে ডেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরওয়াজা উন্মুক্ত
করে রেখেছেন কিয়ামতের আগ পর্যন্ত। আজকে বান্দা যতই গুনাহ করুক না কেন, যখন খালিস নিয়ত যখন কি করে, তাওবাতুন নাসুহা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি মুমিন বান্দাকে তাওবাতুন নাসুহার মাধ্যমে তার জীবনের গুনাহগুলোকে পরিবর্তন করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আপনাকে আমাকে বুঝতে হবে যে আজকে তওবার দরওয়াজাও আপনার জন্য খোলা আছে। আপনি আমি পাপ কাজ করি, তওবার দরওয়াজা কি আছে? খোলা আছে। তওবার দরওয়াজা আপনার জন্য উন্মুক্ত আছে। তওবা যখন আপনি আমি করব, তখন অটোমেটিক আপনার গুনাহগুলো কি হয়ে যাবে? মিশে যাবে। উপস্থিত সময় তো মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে সূরাতুল আনফাল থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা গুণের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। যেহেতু আপনি ঈমানদার মুমিন, এই মুমিন বান্দার সামনে তার গুনাহগুলিকে কি করতে হবে? পেশ করতে হবে যে এই গুনাহগুলো কি আপনার আমার মধ্যে আছে কি নাই। আপনি আমি তো মুমিন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। মুমিন বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুনাহগুলো বলেছেন, এই গুনাহগুলো প্রতিটি মুমিনের অন্তরে, প্রতিটি মুমিনের অবশ্যই কি থাকা প্রয়োজন। মুমিন আপনি আমি সকলেই ঈমান যখন এনেছি তখন আপনি আমি মুমিন হয়ে গেছি। এই মুমিন বান্দাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ভালো করে খেয়াল করবেন, মুমিন বান্দার প্রথম নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দার প্রথম গুণ বলতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমানওয়ালা, যারা ঈমানদার, যারা ঈমানওয়ালা আমার বান্দা হবে, এই সমস্ত বান্দার সামনে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হবে, আল্লাহর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে মুমিন বান্দার অন্তরটা কেঁপে উঠবে। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। মুমিন বান্দার প্রথম নাম্বার গুণ হচ্ছে যে মুমিন বান্দার সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয়, তখন মুমিন বান্দার অন্তরটা কি? ওয়াজিলাত কুলুবুহুম। তার অন্তরটা কি থাকে? অজল শব্দের অর্থ কি? ভয় ভীতি, তার অন্তরটা কেঁপে ওঠে। তাহলে আপনি আমি যে মুমিন, এর প্রথম নাম্বার গুণটা আপনার আমার থাকতে হবে। আল্লাহর নাম যখনই আপনার সামনে উচ্চারণ করা হবে, তখনই আপনার অন্তরটা কি হবে? কেঁপে উঠবে। একই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজের মধ্যে আলোচনা করতেছেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার বান্দাদের সামনে, মুমিন বান্দাদের সামনে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম যখন কি করা হয়, আমার নাম যখন তাদের সামনে যখন পেশ করা হয়, আমার নাম যখন বলা হয়, আমার নাম যখন উচ্চারণ করা হয়, অটোমেটিক মুমিন বান্দার অন্তরটা কাঁপতে থাকে। যেটা বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার বান্দারা তারাই যাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে অন্তরটা কি হয়ে ওঠে? কেঁপে ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একই কথা সূরাতুর রাদের মধ্যে বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিলেই কেবল অন্তরটা প্রশান্তি লাভ করে, অন্তরটা প্রশান্তি হয়। অন্য কোনো নাম দিয়ে কিন্তু আপনার অন্তর প্রশান্তি হবে না। আজকে বাবার নাম যতইবার অন্তরের মধ্যে আপনি কি করে গাঁথি না কেন, ডাকি না কেন, 5 বার 7 বার 10 বার ডাকার পর আরেকবার কি হয়? আপনার আবার অন্তরটা অন্যদিকে চলে যায়। মা ভাই বোন আত্মীয় স্বজন যাদের নাম আপনি আমি কি করি সবচাইতে পরিচিত, এই পরিচিত নামগুলোকে যতই ডাকি না কেন, একটা সময় এই নামগুলো আপনার কাছে কি হয়ে যায়? অতৃপ্তি লেগে যায়, আর ভালো লাগে না। কিন্তু আল্লাহর নাম কত মধুর, আল্লাহর নাম কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি ওয়া তাতমাইন্নুল কুলুব।
মুমিন বান্দার সামনে আমার নাম যখন উচ্চারণ করা হয়, মুমিন বান্দার অন্তরটা প্রশান্তি লাভ করে। আর আমার জিকির দ্বারাই মুমিন বান্দার অন্তরটা প্রশান্তি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মধ্যে যে গুণাগুণ বর্ণনা করতেছেন, এই গুণাগুণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির দ্বারা কেবলমাত্র শুধুমাত্র মুমিন বান্দার অন্তরটা প্রশান্তি লাভ করে, অন্য কোনো নাম দিয়ে কি হয় না, প্রশান্তি লাভ করে না। যেমন আমি বলে থাকি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, যতই বলি জবানটা আপনার আমার কি হয়, তরুতাজা হয়, আর আপনার অন্তরটা প্রশান্তি লাভ করে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা সকালবেলা তার জবান দ্বারা উচ্চারণ করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এই যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি উচ্চারণ করলো তার জবান দ্বারা, এই বান্দা একটিবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি উচ্চারণ করলো, কিন্তু সে কি করলো, বিশাল একটা মহত্ব আল্লাহর গুণাগুণ প্রকাশ করলো। এইভাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনন্দিন যদি 100 বার পাঠ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যদি ওই বান্দার গুনার পরিমাণ সমুদ্রের ফেনার চাইতে বেশি হয়ে যায়, এই যে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে কালেমাগুলো যখন আপনি জবান দ্বারা বের করি, এই কালেমাগুলো যখন জবান দ্বারা উচ্চারণ করি, জবান দ্বারা উচ্চারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কি সওয়াব আপনাকে আমাকে দান করেন, একটু চিন্তা করে দেখেন। এই কালেমা পাঠ করার কারণে 10টি গোলামকে আজাদ করার সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দেওয়া হয়। 100টি গুনাহ আপনার আমলনামা থেকে মুছে ফেলা হয়, 100টি নেকি দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কিসের কারণে দিয়ে থাকেন? কারণ তার জিকির করার কারণে, তার জিকির জবানটাকে ভিজিয়ে রাখার কারণে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার কারণে আপনার অন্তরটা যেমন প্রশান্তি হয়, তেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বেহিসাব পরিমাণ আপনার আমার আমলনামার মধ্যে সব দান করে থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যখনই আল্লাহকে ডাকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বেহিসাব সওয়াবের পরিমাণটা অনেক অংশে বেশি দিয়ে থাকেন, যে সওয়াবটা আপনি ক্যালকুলেশন করতে আজকে হিসাব করে শেষ করতে পারবো না। তাহলে মুমিন বান্দার প্রথম গুণ কি বলতেছিলাম? যখনই বান্দার সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হবে, তখনই মুমিন বান্দার অন্তরটা কি উঠবে? কেঁপে উঠবে। অন্তরটা ভয়ে কি করবে? কেঁপে উঠবে। আজকে আল্লাহর ভয়ে আপনার আমার অন্তর কাঁদে না, আল্লাহর ভয়ে আপনার আমার অন্তর নড়ে না। আজকে যেই পরিমাণ পুলিশকে আপনি ভয় পাই, যে পরিমাণ বিডিআরকে, সেনাবাহিনীকে আপনি ভয় পাই, এর এক অংশ যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতাম, তাহলে মুমিন বান্দার অন্তরের ঈমানটা আরো মজবুত হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আজকে পুলিশ দেখলে অনেক ভয় লাগে, কারণ পুলিশ আপনাকে আমাকে ধরে নিয়ে যে মামলা দিতে পারে। সেনাবাহিনী দেখলে ভয় লাগে যে কোনো একটা আমাকে মামলার মধ্যে কী করতে পারে, সে গ্রেফতার করতে পারে। ও মানুষ, আপনাকে চিন্তা করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 24টি ঘন্টা আপনাকে আমাকে কী করতেছেন? তত্ত্বাবধানে রেখেছেন। 24টি ঘন্টা আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ন্ত্রণের মধ্যে রেখেছেন। এই নিয়ন্ত্রণের বাইরে আপনি কেউ কখনো যেতে পারবো না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সকল মানুষকে, সকল বস্তুকে, সকল সৃষ্টি জগৎকে তিনি সৃষ্টি করেছেন। তিনি সব কিছুকে তত্ত্বাবধায়ক হিসাবে কি করেছেন? রেখেছেন। সব কিছু তিনি তার তত্ত্বাবধানে রেখেছেন, অন্য কাউকে তিনি কে দায়িত্ব দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রব, পৃথিবীর জমিনে আজকে চিন্তা করে দেখেন, মা যখন সন্তানটা কি করলো? ভূমিষ্ঠ করলো। সন্তানটা যখন দুনিয়ার জমিনে সে কি করলো? গর্ভপাত করলো। সন্তান যখন দুনিয়ার জমিনে মার পেট থেকে চলে আসলো,
এই সন্তানটা ধীরে ধীরে মায়ের আদর স্নেহে বড় হতে লাগলো, বাবার আদর স্নেহে বড় হতে লাগলো। কতদিন মার কাছে বাবার কাছে থাকে, ছেলে মেয়ে উভয়ে। অল্প কিছুদিন মায়ের কাছে থাকার পর মা বাবার কাছে একটা কি হয়ে যায়, ভার মনে হয়ে যায়। যখন বয়সটা সন্তানের বেড়ে যায়, তখন মা বাবা সন্তানটাকে কি করে, মেয়ে অথবা ছেলে হোক, বিবাহ শাদী আবদ্ধ করে বিবাহ শাদী দিয়ে দেয়, বিয়ে দিয়ে দেয়। তারপরে মনে করে আমার মনে হয় দায়িত্বটা কি হয়ে গেল, আমার দায়িত্বটা মনে হয় এখান থেকে শেষ হয়ে গেল, এই মনে করে বাবা মা। পাশাপাশি যখন আপনি আমি লেখাপড়া করি, লেখাপড়ার প্রথম শুরুটা হয় শিশু প্লে থেকে, প্রথম দ্বিতীয় তৃতীয় পঞ্চম শ্রেণী, এইভাবে যখন আপনি আমি কী করি, প্রাইমারি লেভেল যখন শেষ করি, প্রাইমারি লেভেল শেষ করার পর প্রাইমারি যত মাস্টার আছে, যত শিক্ষক শিক্ষিকা আছে, তখন তারা মনে করে আমাদের দায়িত্ব কিছুটা আমার এখান থেকে শেষ হয়ে গেল। প্রাইমারি থেকে যখন আপনি আমি আবার যখন স্কুলের দিকে যখন যাব, হাই স্কুলের দিকে, মাধ্যমিকে যখন যাব, মাধ্যমিক শেষ করার পর মাধ্যমিকের মাস্টারগুলো মনে করবে, বলবে আমাদের দায়িত্ব মনে হয় এখান থেকেই শেষ হলো। এইভাবে যখন কলেজে যাব, কলেজ লাইফ শেষ করে যখন আপনি আমি অনার্স মাস্টার্সের দিকে যখন যাব, কলেজের মাস্টারগণ বলবে আমাদের দায়িত্ব মনে হয় এখান থেকেই শেষ। এইভাবে সকলেই এক এক করে যখন দায়িত্ব ছেড়ে দিচ্ছে, সকলেই যখন দায়িত্বকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন রব, ওই জন্মের প্রথম দিন থেকে শুরু করে, মায়ের গর্ভ থেকে শুরু করে আপনার আমার সর্ব অবস্থায় সর্বসময় আল্লাহ পাক রব্বুল আলামিন খবর রাখতেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জালিকুমুল্লাহু রাব্বুকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এমন রব, লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইলাহ, এমন রব, আমি তোমাদেরকে কি করেছি, সৃষ্টি করেছি, আমি তোমাদের জন্য অভিভাবক তত্ত্বাবধায়ক, আমি সর্বক্ষণিক তোমাদেরকে আমি তত্ত্বাবধান করতেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাদেরকে তত্ত্বাবধান থেকে ছেড়ে দেই, তোমরা কোথায় চলে যাবে, তোমাদের কোনো কি থাকবে না, হুঁশ থাকবে না, কি থাকবে না। চিন্তা করে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন রব। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুকে তিনের আয়ত্তে রেখেছেন। আজকে চন্দ্র তার কথা শুনে, সূর্য তার কথা শুনে, আসমান তার কথা শুনে, জমিন তার কথা শুনে, গাছপালা তরুলতা যত কুল কায়নাত মাখলুকাত আছে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম আহকাম মেনে চলে। কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার জমিনে নামধারী মুমিন মুসলমান বান্দাগুলো তার কথা শুনে না। কথা বলেন ঠিক কি না? আজকে কেবলমাত্র শুধুমাত্র পৃথিবীর জমিনে এই মুমিন মুসলমান বান্দাগুলো তার কথা শুনে না। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা আমার নাম যখন তোমার সামনে উচ্চারণ করা হবে, তোমার তো গুণ থাকা দরকার ছিল যে তোমার অন্তরটা কি হবে, তোমার অন্তরটা ভয়ে কাঁপতে থাকবে। আজকে আপনার আমার অন্তরটা আল্লাহর ভয়ে কাঁপে না। কাঁপে কার ভয়ে? বিভিন্ন সময় বিভিন্ন গল্প গুজব শুনে আপনি কি করি, অশ্রুসিক্ত হয়ে অশ্রু বের হয় চোখ দ্বারা, বিভিন্ন নোবেল নাটক পড়ে, কিন্তু আল্লাহর নামে আল্লাহর ভয়ে আপনার অন্তর থেকে, আপনার চক্ষু থেকে এক ফোঁটা পানি বের হয় না। কপাল পড়ে গেছে আপনার আমার, কপাল পড়ে গেছে আপনার আমার। আল্লাহর ভয় আপনার কি অন্তরে সর্বক্ষণিক থাকতে হবে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 24 ঘন্টা দেখতেছে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের পানি যেন নদী বয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের পানি যেন নদী বয়ে যায়। হতাশার হাতছানি যতই ডাকুক, হতাশার হাতছানি যতই ডাকুক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছিলেন, প্রথম নম্বর গুণ হচ্ছে
ইমানদার বান্দার সামনে যখন আমার নাম উচ্চারণ করা হবে তার অন্তরটা ভয়ে কাঁপতে থাকবে। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন মুমিন বান্দার সামনে, ঈমানদার বান্দার সামনে, মুমিন বান্দার সামনে যখন আমার আয়াতসমূহ আমার কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করা হবে, আমার আয়াত যখন আমার মুমিন বান্দার সামনে যখন তেলাওয়াত করা হবে, মুমিন বান্দার ঈমানটা তখন কি পাবে? বৃদ্ধি পাবে। মুমিন বান্দার ঈমানের স্তরটা তখন বৃদ্ধি হয়ে যাবে। আজকে কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয়, আজকে আপনি কোরআনুল কারীমকে না বুঝার কারণে, কোরআনের মহত্ব, কোরআনের গুণ, কোরআনের বৈশিষ্ট্য না জানার কারণে আপনার আমার অন্তরের মধ্যে ঈমান বৃদ্ধি হয় না। কারণটা কি? কারণ কোরআন শুধুমাত্র আজকে আপনি আমি মুখে মুখে পড়ি, কিন্তু কোরআনের মূল অর্থ আপনি আমি বুঝি না। কথা বলেন ঠিক কি না? তাহলে এখানে বলা হয়েছে ঈমানটা বৃদ্ধি পাবে। তাহলে আপনি আমি যে ঈমানদার, ঈমান আছে, এই ঈমানটার অবস্থা এমন হয়ে যায়, ঈমানটা কোনো সময় কমে যায় আবার বেড়ে যায়। ঈমানটা কি পায়? ঈমানটা হ্রাস পায়, অর্থাৎ বৃদ্ধি হয়, কমে যায়। ঈমানটার অবস্থা এরকম হয়ে যায়, যেমন ঈমানের অবস্থা এমন হয়ে যায় যে ঈমানটা 3টি স্তরে ভাগ করা হয়েছে। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, ওয়া আমল বিল আরকান। 3টা স্তরে ঈমানকে ভাগ করা হয়েছে। যখন আপনি আমি কি করলাম? জবান দ্বারা যখন বের করলাম, জবান দ্বারা বের করার পর অন্তর দ্বারা সেটাকে বিশ্বাস করলাম, অন্তর দ্বারা বিশ্বাস করার পর আমলে বাস্তবায়িত করলাম, কাজে কর্মে বাস্তবায়িত করলাম। এই যে 3টি অবস্থার মধ্যে ঈমানটা কি থাকে? সামঞ্জস্য থাকে। এই 3টি অবস্থার মধ্যে মানুষের ঈমান কখনো বেড়ে যায়, কখনো কমে যায়। যেমন ঈমানের অবস্থাটা হচ্ছে, কোনো ব্যক্তি যেমন কোরআনুল কারীমকে ভালোভাবে জানে, কোরআনের জ্ঞান তার কাছে সঠিকভাবে আছে, এই ব্যক্তির ঈমান। আর যে ব্যক্তি কোরআনের কোনো আয়াত জানে না, কোরআনের আয়াতে কোনো ব্যাখ্যা জানে না, এই 2 ব্যক্তির ঈমান কখনো সমান হবে না। হবে কি? হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, পৃথিবীর সমস্ত মুমিনগণের ঈমান কখনো সমান হবে? হবে না। পাশাপাশি তাবিঈদের ঈমান সাহাবীদের সমান হবে না। এইভাবে কোরআনের জ্ঞান যারা সঠিকভাবে রাখে, কোরআনের হুকুম আহকামগুলো যারা ভালোভাবে জানে, এদের ঈমানের গুণটা, ঈমানের অবস্থাটা হবে অন্যমতো। আর যাদের কোরআনের জ্ঞান নাই, কোরআন ও হাদিসের কোনো জ্ঞান থাকে না, এদের ঈমানটা হবে কি? হবে নিম্ন স্তরের। এইরকমভাবে যারা মুখে মুখে শুধু কোরআন পড়ে আর বলে আমাদের ঈমান ঠিক আছে, এক শ্রেণীর লোক এরকম আপনার সমাজের মধ্যে পাওয়া যাবে। কোরআনও জানে না, হাদিসও জানে না, নামাজও পড়ে না, আবার মুখে মুখে বলে আমার ঈমানটা ঠিক আছে। কথা বলেন ঠিক কি না? বলে কি বলে না? এইরকম লোকও পাওয়া যাবে। তাহলে তারা কি মুমিন যে ঈমানের যে অবস্থা, এই অবস্থাটা তারা কি করে নাই? বুঝে না। এই জন্য ঈমান করে এবং কমে এবং বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতে মুহাম্মাদের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাও ওয়া আতাহুম তাকওয়াহুম। ঈমান বাড়ে এবং কমে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যারা হেদায়েতের পথে চলে, হেদায়েতের পথ যারা অবলম্বন করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে আমি কি করি? হেদায়েত দান করি। এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাদেরকে আমি কি করি? তাকওয়া বৃদ্ধি করে দেই। তাকওয়া, তাদের কি অন্তরটাকে তাকওয়া অর্জন করার যে তৌফিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষকে, প্রতিটি বান্দাকে আমি দান করে। যদি বলি সুবহানাল্লাহ। তাকওয়াটা এটা একটা মহৎ একটা বিষয়, এটা অনেক বড় একটা বিষয়। এই তাকওয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? ঈমান যে আপনার আমার কমে যায়, বেড়ে যায়, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? দান করেন। তাহলে আপনি আমি যে বিষয়টা বলতেছিলাম, যে বিষয়টাকে আপনাদেরকে বোঝাতে যাচ্ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নম্বরে বললেন, মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে যে মুমিন বান্দার সামনে যখন আমার নাম উচ্চারণ করা হবে, তখন মুমিন বান্দার অন্তরটা কাঁপতে থাকবে। 2 নম্বরে, মুমিন বান্দার সামনে যখন কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করা হবে, কোরআনুল কারীমের আয়াতগুলো যখন মুমিন বান্দার সামনে পাঠ করা হবে, মুমিন বান্দার ঈমানটা কি পাবে? বৃদ্ধি পাবে। মুমিন বান্দার ঈমানটা কি পাবে? বৃদ্ধি পাবে। আজকে কোরআনুল কারীম কতভাবে তেলাওয়াত করা যায় আপনি কি জানি? কোরআনুল কারীমকে কতভাবে তেলাওয়াত করা যায়? কোরআনুল কারীম খুললে যখন আপনি আমি তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান
মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এইভাবে কোরআনুল কারীম আপনি তেলাওয়াত করি, শুনতে ভালো লাগে কি লাগে না? কোরআনুল কারীম যেভাবে তেলাওয়াত করে শুনতে মধুর্য লাগে, শুনতে অনেক সুন্দর লাগে। কোরআনুল কারীমকে যখন আমি কি করব, কারি সাহেবগণের মতন যখন আমি তেলাওয়াত করবো আরও সুন্দর লাগবে। কারি সাহেবগণ কোরআনুল কারীমকে যখন টেনে অত সুন্দর করে, অত্যন্ত সুন্দর করে যখন পাঠ করে তখন অনেক সুন্দর লাগে। কারি সাহেবগণ যখন তেলাওয়াত করে তখন কেমনভাবে তেলাওয়াত করে। আমাদের দেশে পৃথিবীর বিভিন্ন কারিগণ যেভাবে তেলাওয়াত করে তখন আমি দেখে লক্ষ্য করে দেখবো কারি সাহেবগণ যেভাবে তেলাওয়াত করে থাকে। কারি সাহেবগণ তেলাওয়াত করে ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। তেলাওয়াত করে কি করে না? কারি সাহেবগণ এইভাবে তেলাওয়াত করে, আপনার অন্তরটা কি হয়, অটোমেটিক আল্লাহু আকবার বের হয়ে যায়। কারণটা কি? কারণটা হচ্ছে যখনই আপনার সামনে কোরআনুল কারীম থেকে যখন তেলাওয়াত করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন না বলেছেন মুমিন বান্দার গুণ হবে যে তার ঈমানটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর গুণের মধ্যে পেলাম যে তেলাওয়াতকৃত আয়াত, আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হবে তখন ঈমান আপনার আমার বৃদ্ধি হবে। 3 নম্বর গুণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্ব অবস্থায় সর্বসময় মুমিন বান্দা কার উপরে ভরসা করবে? কার উপরে বলেন না কেন? আল্লাহর উপরে। তাওয়াক্কুল ভরসা কেবলমাত্র শুধুমাত্র মুমিন বান্দা আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহ ছাড়া কার উপরে কি থাকবে না? ভরসা থাকবে না। আজকে ভরসা আপনার আমার কার উপরে? যে কর্ম করি, যে কর্ম নিয়ে ব্যস্ত হয়ে আছি, রিজিকের ব্যবস্থা মনে হয় ওই কর্ম থেকে আসে, এটা মনে করে আমি চিন্তা করি যে আমার রিজিক তো ওই জায়গার থেকে আসি, আমি এর উপরে নির্ভরশীল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন না বান্দা, তোমার রিজিক তো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকি, শুধু তোমার নয়, পৃথিবীর জমিনে যত বিচরণশীল প্রাণী আছে সকলকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়ে থাকি, রিজিক দিয়ে থাকি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর জমিনে যত প্রাণী আছে, যত বিচরণশীল প্রাণী আছে, কত প্রাণীকে আমি চিনি। আপনার চোখের মধ্যে যত প্রাণীকে দেখি বা দেখি না, অদৃশ্য যত প্রাণী আছে সকল প্রাণীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিয়ে থাকেন। এই রিজিকটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন হিসাবে বা ইমানদার হিসাবে দেন নাকি? মুমিন বা ইমানদার হিসাবে নয়, সকলকে আমভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দিয়ে থাকেন। যে রিজিকটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে বিনা হিসাবে, বিনা চাওয়াতে, বিনা দরখাস্তে পেয়ে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। রিজিকের জন্য কোনোদিন দরখাস্ত করা লাগছে? দরখাস্ত করা লাগে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক আপনাকে আমাকে রিজিক দান করতেছেন। তাহলে ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা হবে। আল্লাহ ছাড়া কার উপরে ভরসা করা যাবে? যাবে না। ব্যবসা আপনার আমার ক্ষণস্থায়ী, আপনার আমার চাকরি ক্ষণস্থায়ী, সব কিছু ক্ষণস্থায়ী। এগুলো আপনার কাছ থেকে কি হতে পারে? হাতছাড়া হয়ে যেতে পারে, চলে যেতে পারে। কিন্তু যখনই আমি আল্লাহর উপরে কি করতে পারবো? তাওয়াক্কুল করতে পারবো, ভরসা করতে পারবো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অনুযায়ী ওই পরিমাণভাবে রিজিক আপনাকে কি করবেন? দান করবেন। ভরসা যদি আপনার আমার থাকে যে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে না খাইয়ে মারবেন, আমাকে খাওয়াবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকমের রিজিকের ব্যবস্থা আপনার করে দেবেন। একবার চিন্তা করে দেখেন, সকালবেলা যে পাখির ছানাটা, সকালবেলা যে পাখিটা খালি মুখে বাসার থেকে বের হয়ে গেল, ক্ষুধা পেটে নিয়ে বাসার থেকে বের হয়ে গেল, ওই পাখির খাবারের ব্যবস্থা কে করেছেন? কথা বলেন না কেন? কে করেছেন? আল্লাহ। এমন সময় রাস্তাঘাটে দেখি দিন মজুর কুলি মানুষ সারাদিন কাজ পায় না, রাস্তার মধ্যে বসে থাকে, কিন্তু হঠাৎ করে
তার এমন একটি জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেন, তার কিন্তু জানা ছিল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি আমার উপরে ভরসা করো, তুমি আমার উপরে ভরসা করো, আমার উপরে তুমি যদি ভরসা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বেহিসাব রিজিক দান করে থাকি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সর্বকাজে সর্ব অবস্থায় যে কাজগুলো আপনার আমার আছে, জড় উপকরণগুলো যেগুলো আপনার কি থাকে কাজে লাগে, অর্থাৎ আপনি আমি যে চাকরি করতেছি বা চাকরির মাধ্যমে আপনার রিজিকটা আসতেছে, এই চাকরির উপকরণটা আপনি আমি কী করবো সঠিকভাবে পালন করে যাব। আপনি আমি যে কৃষিকাজ করি, এই কৃষিকাজটাকে সঠিকভাবে ব্যবহার করে আল্লাহর উপরে ভরসা করব। এমন তো নয় যে বাসার মধ্যেই বসে থাকলাম, ঘুমাই থাকলাম, আর মনে করতেছি রিজিক মনে হয় আসমান থেকেই মান্না ও সালোয়ার মতো চলে আসবে। তাই কি আসবে? আসবে না। আপনাকে জমিনে কি করতে হবে? ছড়িয়ে পড়তে হবে। জমিনে ছড়িয়ে পড়ার পর আপনার যে কর্ম, এই কর্মটাকে শেষ করার পর আল্লাহর কাছে কি করতে হবে? তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। তাহলে 3 নম্বর গুণ কি? আল্লাহর উপরে কি করতে হবে? ভরসা করতে হবে। আল্লাহর উপরে ভরসা ছাড়া আপনার আমার কি হবে না? ঈমান যে মুমিন আপনি, আমি মুমিন আপনি গুণ অর্জন করতে পারবেন না। 4 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, الذين يقيمون الصلاة। এই ইউকিমুনাস সালাত কতবার শুনেছি জীবনের মধ্যে, চিন্তা করে দেখেন। কোরআনুল কারীমের মধ্যে যে আয়াতগুলোকে বেশিরভাগ নিয়ে আসা হয়েছে, বারংবার নিয়ে আসা হয়েছে কিসের জন্য? হয়তোবা সেটা ফরজ, অথবা ওয়াজিব, অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বিধান দিয়েছেন, কোনো আহকাম দিয়েছেন, এই জন্য বারংবার নিয়ে আসা হয়েছে। কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাযীনা ইউকিমুনাস সালাতা বারংবার এসেছে। কি কারণে? কারণ এই নামাজটা হচ্ছে আপনার আমার জন্য ফরজ। এই ফরজ বিধানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জানানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারংবার এই ফরজ বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। এখানে ইউকিমুনাস সালাত, ইকামত শব্দটা ব্যবহার করা হয়েছে। এই জন্য ইকামত শব্দের অর্থ হচ্ছে সোজা করানো, দাঁড় করানো। আজকে নামাজের জন্য আপনি আমি দাঁড়াচ্ছি শুধুমাত্র একাই, কিন্তু আপনার সমাজের মধ্যে হাজারো যুবক আছে, হাজারো ভাই আপনার আছে, হাজারো মাম আপনার কি আছে, চাচা আছে, মামা আছে, খালু আছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেক যুবক ছেলে পেলে আছে, আপনার ছেলে থেকে শুরু করে এই সমস্ত যুবকগুলো আজকে কোন জায়গায় দৌড়াচ্ছে? আজান হয়ে যাচ্ছে, আজানের সময় হয়ে গেল, তারা কোথায় চলে গেল? তাদেরকে খবর আপনি আমি রাখতেছি না, তাদের খবর আপনাকে নিতে হবে। আজান হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার সমস্ত কাজ ফেলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন, এই হুকুমটা 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে কি করতে হবে? আদায় করতে হবে। এই হুকুমটা যদি আপনি আমি কেবলমাত্র শুধুমাত্র একাই আদায় না করে সময়কে নিয়ে যদি আপনি আমি আদায় করতে পারি, তাহলেই কেবলমাত্র ইকিমুনাস সালাতের কাজ আপনি আমি করলাম। কথা বলেন ঠিক কি না? একাই যদি আপনি আমি বাঁচি, একাই বেঁচে কি আপনার আবার কি হবে? লাভ হবে? হবে না। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আপনি আমি যদি কি করি? একাই বেঁচে যাই, একাই যদি আপনি আমি কি করি? একাই বাঁচতে চাই, একাই বাঁচে কি লাভ হবে? লাভ হবে না। বাঁচতে হবে কাকে নিয়ে? আহাল পরিবার পরিজন আপনার ডানে বামে সামনে পিছনে একটিবার খেয়াল করে দেখুন তো, আপনার আত্মীয় পরিবার পরিজন, আপনার প্রতিবেশী কতগুলো ঘর আপনার। এই ঘরগুলো আপনি দাওয়াত দিতেছি না, এই ঘরগুলোকে আপনি আমি বলতেছি না, এই মুসলমানগুলো, এই ইমানদার বান্দাগুলো তারা কি করতেছে? এমনিতেই তারা কি 24টি ঘন্টা পার করতেছে বেনামাজি অবস্থায়, এইভাবেই দুনিয়ার জমিন থেকে তারা চলে যাইতেছে। এই হিসাবটাকে আপনাকে দিতে হবে না? দিতে হবে তো, কারণ এরা আপনার প্রতিবেশী। এই প্রতিবেশীকে আপনার কি করতে হবে? তাদের কাছে সঠিক খবরটা পৌঁছে দিতে হবে, সঠিক মেসেজটা তাদের কাছে পৌঁছে দিতে হবে। তাহলে ইকিমুনাস সালাত, এই যে নামাজ প্রতিষ্ঠার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন যে সকলকে নিয়ে কি করতে হবে? নামাজটা প্রতিষ্ঠা করতে হবে। নামাজ শুধুমাত্র একাকী পড়ার জন্য, একাই পড়ার জন্য আসে নাই। নামাজটা এসেছে কার জন্য? প্রতিটি মুমিন বান্দার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি অর্ডার, এই ফরজ অর্ডারটা কি করতে হবে? জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে আমাকে কি করতে হবে? পালন করে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত আপনি আমি মনে করে থাকি বয়স হলে ইবাদত করব, যুবক বয়সে এখন আপনার আবার কি হয় না, সময় হয় নাই, বয়স হলে ইবাদত করব, অথবা মনে করি আর একটু বয়সটা বৃদ্ধি হোক তখন ইবাদত করব।
অথবা আপনি আমি কি করি, কিছুদিন করি আবার কিছুদিন ছেড়ে দেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইবাদত ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাও, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতক্ষণ পর্যন্ত তোমার নিঃশ্বাস আছে, যতক্ষণ পর্যন্ত তোমার হায়াত আছে, যতক্ষণ পর্যন্ত তুমি বেঁচে আসো, তুমি কি করো, ইবাদত চালিয়ে যাও। ইবাদত তোমার কি করা যাবে না, ছাড় দেওয়া যাবে না, কোনো গ্যাপ দেওয়া যাবে না। আজকের ইবাদত আপনার আমার কি লেস গ্যাপ, অর্থাৎ জোহর পড়ি আসর পড়ি না, আসর পড়ি মাগরিব পড়ি না, মাগরিব পড়ি আসর এশার পড়ি না, এইভাবেই আপনি আমি কি করতেছি, আজকে দুনিয়ার জমিনে সময় ব্যয় করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বারংবার নামাজের কথাটা কেন বলেছেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের ময়দানে প্রতিটি মুমিন বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে হিসাবটা প্রথমে নেবেন, যে হিসাবটা আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করবেন, ওই হিসাবটার নামই হচ্ছে নামাজ আর সালাত। এই নামাজ যদি আপনার আমার সঠিক থাকে, তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কথা বলেন ঠিক কিনা? সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। ও তুমি কারে দিবা জোর ধমক, কারে দিবা তুমি জোর ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে কন্দন। কথা বলেন ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে কন্দন। তোমায় মনের মতো সাজাইবে, মনের মতো তোমায় সাজাইবে, কি সুন্দর করে পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। লিল্লাহে তাকবীর। তাহলে চিন্তা করে দেখেন, কবরের মাটি কিন্তু প্রতিনিয়ত আপনাকে আমাকে ডাকতেছে। আজকে মুমিন হয়ে, ইমানদার হয়ে কৃপণতা যদি অর্জন করি, কৃপণতা যদি আপনি হয়ে বসে থাকি, তাহলে কিন্তু আপনি আমি মুমিনের গুণের মধ্যে পড়লাম না। মুমিন তো তারাই হবে, তারাই তো মুত্তাকি হবে, যে কথা সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। মুমিন বান্দার, মুত্তাকি বান্দার অন্যতম গুণ হচ্ছে আল্লাযীনা
আল্লাহর রাস্তায় কি করবে, দান করবে। কেমন অবস্থায়? ফিসাররাই, সচ্ছল আছে, টাকা পয়সা আছে, বেশি দান করতেছে। ওয়াদ্দররাই, কম আছে, কম অবস্থায়। অসচ্ছল আছে, টাকা নাই, পয়সা নাই, যেটা আছে সেটাই দান করতেছে। কম থাকলে কম দান, বেশি থাকলে বেশি দান, বেশির থেকে বেশি। যদি অসচ্ছল থাকি, যে অবস্থাতেই থাকি না কেন, সুখে থাকি দুঃখে থাকি, সর্ব অবস্থায় যদি দান করতে পারি, রাগকে যদি নিয়ন্ত্রণ করতে পারি, যদি মানুষকে ক্ষমার অভ্যাস করে তুলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই সমস্ত বান্দাগুলো হলো মুহসিন, মুত্তাকি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দার অন্যতম গুণ কি? সচ্ছল, অসচ্ছল, টাকা আছে অল্প, কম আছে, এই কম থেকেই দান করতে হবে, বেশি আছে বেশি থেকেই দান করতে হবে। আপনারা এক লক্ষ্য করে দেখেন, গত কিছুদিন পূর্বে আমাদের দেশের মধ্যে এক ভয়াবহ ভূমিকম্প পার হয়ে গেছে না? টের পাইছেন? ভূমিকম্প পার হয়ে গেছে না? চিন্তা করে দেখেন, ওই জুমার দিনটা যদি, ওই ভূমিকম্পের সময় যদি আপনি আমি দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতাম, কে আপনার দেখতে যেত? কোটি টাকার এই ব্যাংক ব্যালেন্স দেখতে যেত কেউ? আপনার কোটি টাকার, আপনি যে কোটি টাকার মালিক, এটা কেউ দেখতে যেত? আপনি যে 5 তলা বিল্ডিংয়ের মালিক, কেউ দেখতে যেত? ভাই দেখতে যেত বলেন? এর পূর্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন বহু জাতিকে, বহু কওমকে জমিন সহ কি করেছেন? দাবাই দিয়েছেন। আসমান থেকে অনবরত বৃষ্টি দান করে এবং কঙ্কর পাথর দিয়ে কি করেছেন? ধ্বংস করে দিয়েছেন। এই যে সামান্য ভূমিকম্প 5.7, এই ভূমিকম্পের মধ্যে আমাদের ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় কি করে গেছে? নড়ে গেছে। বিভিন্ন জায়গায় ভূমিকম্পের কারণে মানুষ কি হয়ে গেছে? বাসার থেকে বের হয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। মা ছেলেকে ফেলে দিয়েছে, বাবা সন্তানকে ফেলে দিয়ে দৌড়াইছে। গায়ের মধ্যে, পরনের মধ্যে অনেকের কাপড় ঠিক আছে, অনেকের ঠিক নাই। কথা বলেন ঠিক কি না? এই যদি হয় ভূমিকম্পের অবস্থা, তাহলে চিন্তা করতে হবে যে কোনো মুহূর্তে আপনাকে আমাকে দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে হবে। দুনিয়ার জমিন ছেড়ে আপনি আমি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। যে কোনো মুহূর্তে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এই জন্য দান করার জন্য কি করা হবে না? কাল ক্ষেপণ করা যাবে না, সময় নষ্ট করা যাবে না। সময় আছে, সময় থাকতে আপনাকে আমাকে কি করতে হবে? দান করতে হবে। আজকে সম্পদের মালিক আছে, কালকে হয়তো সম্পদ হাত থেকে চলে যেতেও পারে। পারে কি পারে না? সকালবেলার ধনী ফকির কিন্তু সন্ধ্যাবেলা হতে পারে, কিন্তু হতে পারে কি পারে না? বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে হয়েছে। সকালবেলা কোটি টাকার সম্পদের মালিক এমন একটা গজব, এমন একটা মুসিবতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদকে নিয়েছেন। সন্ধ্যাবেলা কি হয়ে গেছে? শুধুমাত্র 2খানা খালি হাত নিয়ে ঘুরতেছে। এটা আসতে পারে আপনার আমার কাছে। এই জন্য অনেকের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, ছেলে সন্তান এই দুনিয়ার জমিন থেকে চলে গেছেন। দুনিয়ার জমিন ছেড়ে তারা বিদায় নিয়েছেন। তাদের দিকে এক লক্ষ্য করুন, তারা কি অবস্থায়। তারাও একদিন আপনার সঙ্গে চলাফেরা করতো, উঠতো, বসতো, এক বাসায় এক জায়গায় থাকতো। আজকে তারা দুনিয়ার জমিনে নাই, এ কথা জানান দেয়, এ কথা চিরসত্য। পৃথিবীর জমিনে যত মানুষ আছে, সে হতে পারে ইহুদি, হতে পারে নাসারা, হতে পারে মুরতাদ, হতে পারে নাস্তিক, হতে পারে বেঈমান, বিধর্মী। সব মানুষ কিন্তু মৃত্যুকে কি করে? স্মরণ করে। মৃত্যুকে তারা কি করে? আলিঙ্গন করে। মৃত্যুকে তারা চিরসত্য বলে ঘোষণা দিয়েছে। তাহলে এই মৃত্যু নামক যন্ত্রণা থেকে আপনি কেউ রেহাই পাবো না। এই জন্য আসুন, মরার আগেই আপনাকে আমাকে কি করতে হবে? একবার মরে দেখতে হবে, চিন্তা করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুতু ক্বাবলা আন তামুতু। মরার আগে একবার কি করো? মরার ভানটা করে দেখো। মরার আগে তুমি একবার কি করো? শুয়ে দেখো, চিন্তা করে দেখো, আমি নাই দুনিয়ার জমিনে, আমি না থাকলে কি হতে পারে? ছেলে সন্তান, আত্মীয় স্বজন কে কতক্ষণ কান্না করবে? কিছুক্ষণ কান্না করার পর তারা সকলেই আপনাকে আমাকে ভুলে যাবে। তারা চিন্তা করবে যে বাসার থেকে বের করে কি করতে হবে, কখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে। এই জন্য বলা হয়েছে হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। হিসাব গ্রহণ করার পূর্বেই আপনি আপনার কি হিসাবটা একবার কি করেন? টান দিয়ে দেখেন 50-60 বছরের হিসাব জিন্দগির মধ্যে কত গুনাহ করেছেন, কত গুনাহ আপনার এই আমলের মধ্যে আছে, কত গুনার অ্যাকাউন্ট আপনার কি হয়ে আছে, বড় গুনাহের অ্যাকাউন্টগুলো আপনার কি হয়ে জমা হয়ে আছে, আর আমলের অ্যাকাউন্ট শূন্য হয়ে আছে। চিন্তা করে দেখেন, আমলের অ্যাকাউন্টটা গুনাহ দ্বারা ভর্তি করেছে, গুনাহের অ্যাকাউন্ট, আর আমলের অ্যাকাউন্টটা প্যারালাইসিস অবস্থায় রেখে দিয়েছি। এই অবস্থায় যদি দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, আমার অবস্থা কি হবে? এই জন্য প্রতিটি মানুষকে চিন্তা করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুণগুলো অর্জন করতে বলেছেন, এই গুণের মধ্যে লাস্টে যে গুণটি বললাম 5 নম্বরে, যে আল্লাহর রাস্তায় সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল দুনো অবস্থার মধ্যে আপনার দানের হাতটা কী করতে হবে? বাড়াই দিতে হবে। এবং এই ভূমিকম্প থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। এই যে ভূমিকম্প হলো, এই ভূমিকম্প থেকে কী করতে হবে? শিক্ষা নিতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও একটি বার আমাকে সুযোগ দিয়েছেন, আমি নিঃশ্বাস নিতে পারতেছি, আমি এখনও বেঁচে আছি, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এখনও বাঁচাই রেখেছেন।
এই ফিতনা ফাসাদের জামানায় এখনও আমাকে কি করেছেন, এখনও হায়াত দান করেছেন, আমি এখনও বেঁচে আছি। আল্লাহর শুকরিয়া স্বরূপ যেটা কামাই করব, যেটা অর্জন করব, এই অর্জন থেকে, এই কামাই থেকে আমরা কি করব, সামনের দিনে কি করব, আমাদের সম্বলকে সঞ্চয় করার জন্য, কবর ভালো থাকার জন্য দানের হাতটা কি করব, বাড়াই দেব। যে যা পারবেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের জন্য কী করবেন, মুক্ত হস্তে এই যে আল্লাহর ঘর মসজিদ নির্মিত হওয়ার জন্য, এই মসজিদটা যেন পূর্ণাঙ্গভাবে কি হয়ে যায়, সুন্দর একটি ব্যবস্থাপনার মাধ্যম দিয়ে মানুষের সালাত আদায়ের জন্য একটা ব্যবস্থা হয়। এই মসজিদের জন্য আমরা কি করব, উন্মুক্তভাবে দান করবো তো ইনশাআল্লাহ। এই দান শুধু আজকে নয়, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে মসজিদের সার্বিক সহযোগিতার জন্য আমরা কি করব, আমাদের দানের হাতটা বাড়িয়ে দিব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলে বলি ইনশাআল্লাহ।